Hi guys, I am back with another videos. আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো যেটা আমার বলার ছিল যে আমি বম্বে ট্রাভেল করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট অ্যাবাউট টু ল্যান্ড এবং আমি জাস্ট এয়ারপোর্টের বাইরেটা বা আপনি যেটা ঈগলস আই বা বার্ডস আই ভিউ বলেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি এবং খুব কাছেই চলে এসেছি। জাস্ট আমি এখনই ল্যান্ড করব। আর যেটা আমি ট্রাভেল করছি সকালে আর্লি মর্নিং, মানে যেটা আমার ফ্লাইট ছিল অ্যারাউন্ড 7 AM ইন দ্য মর্নিং। তো অলমোস্ট 9-9:30 আমি ল্যান্ড করছি এবং ল্যান্ড করে যেটা আমি প্রথমত আপনাদের বলতে চাই আমি যে বম্বে যে কারণে এসেছি। এবং দেখুন আমি ল্যান্ড করে গেছি, বাইরে দেখুন অন্য অন্য ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন। তো ল্যান্ড করার পরে এবারে জাস্ট আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এক্সিটের দিকে। তো এটা যেটা হচ্ছে বম্বে এয়ারপোর্ট টার্মিনাল 1 এবং এয়ারপোর্ট টার্মিনাল 1টা আগের থেকে অনেকটা মডিফাই করেছে এবং ইট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। এবং আপনি দেখুন আস্তে আস্তে এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে বাইরে বেরিয়ে আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি। তো আপনার এখানে ধরুন এটিএম বা আপনার যে খাওয়া দাওয়া বা স্ন্যাক্স সব কিছু আপনি পাবেন। তো যেটা আমার বলার ছিল যে যদি আপনারা সকালে ট্রাভেল করেন তাহলে আপনাদের টাইমটা অনেকভাবে মেনটেন হয় এবং আপনি দেখুন এখানে স্টারবাকসও আছে। তো কেন বলছি যে কারণ সকালে বম্বেতে ট্রাফিকটা অনেকটা কম থাকে, রেগুলার থাকে। বাট যেটা হচ্ছে অফিস টাইমে একটু বেশি হয়, ধরুন 10টা-11টার সময় ট্রাফিকটা একটু বেশি থাকে এবং ইভিনিং যখন আপনার অফিস এন্ড সেই সময় ট্রাফিকটা অনেক অনেক থাকে। ফলে আপনারা যদি বম্বে থেকে ধরুন বাইরে কোথাও থানে যাবেন বা আপনি আন্ধেরি ওয়েস্টে যাবেন বা সান্তাক্রুজ যাবেন বা আপনি পুনের দিকে যাবেন বা পাওয়াল যাবেন, ফলে সেই জায়গাগুলো যেতে হলে আপনার যে টাইমটা লাগবে ইভিনিং টাইম আপনার অলমোস্ট 30-40% বেশি লাগবে, কারণ যেটা 1 ঘন্টার ট্রাভেল সেটা 1.5 ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা 40 মিনিটও লাগতে পারে। তো গাইজ আপনারা দেখুন আমি জাস্ট পার্কিং লটের দিকে যাচ্ছি, কারণ ওলা উবের আমি ধরবো, ধরে আমাকে হোটেলে যেতে হবে এবং আমি যে হোটেলটা আছি সেটা আন্ধেরি ইস্টে। চলুন আপনাদের হোটেলটাও আমি দেখাবো, হোটেলের রুমটাও দেখাবো কেমন হোটেল, যেটা কিনা আমি আগের অন্য কোনো ভিডিওতে দেখাইনি, আমি দেখাতে চাইছি আপনাদেরকে। এবং দেখুন হোটেল এয়ারপোর্টটা খুবই সুন্দর আর কি। এবং যেটা এখানে আপনি দেখুন যে যেখান দিয়ে ভিউ থাকে এয়ারপোর্ট দেখে বা রাইডারগুলো যে এয়ারপোর্ট পরিদর্শন করে, যে টাওয়ারটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যেটা হচ্ছে আজকে দেখছি এয়ারপোর্টে একটু গাড়ির সংখ্যা কম আছে, ব্লু ক্যাব যেগুলো। বাট ওলা উবের যেটা আছে গাড়ির সংখ্যা কম, যেহেতু আপনার লোকজন অনেকজনই দাঁড়িয়ে আছে এবং কিউ আছে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আপনাদের গাড়িটা অনেক দেরি করে আসছে, ফলে কিউটা অনেক বেশি আছে। এবং যেটা বললাম যে টাওয়ারটা ওয়াচ টাওয়ার যেটা আছে সেটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভালো লাগছে এবং আপনারা অনেক আ ভিডিওতে লাইক, শেয়ার করেছেন, ভিউ করছেন। তো আশা করি আপনাদের কাছে আরও আমার এক্সপেকটেশন থাকবে যে আপনারা যদি আরেকটু বেশি ভিউ করেন, দেখেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনারা তো দেখছেন অবভিয়াসলি আপনাদের নেয়ার ডিয়ার, মানে আপনাদের যারা আছেন তাদেরকে যদি শেয়ার করে দেন বা তাদেরকে যদি লিঙ্কটা পাঠিয়ে দেন, তারাও দেখতে পারবে ভিডিওটা। এবং যাই হোক আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে হোটেলে চলে এলাম এবং হোটেলটা দেখুন কি সুন্দর রিসেপশন, কত সুন্দর হোটেলটা। আশা করি ভালো লাগছে সবারই। তো যেটা হচ্ছে এবং হোটেলটা আপনাকে আরেকটু বাইরে থেকে দেখাতে চাই যে বাইরে একটা পার্কিং লট আছে এবং দেখুন হোটেলটার নামটাও আছে, আমি বলছি না। এবং হোটেলে ওঠার পরে আপনারা দেখুন ডিফারেন্ট এরিয়াস, যে আপনারা ধরুন এখানে ডিনারের ব্যবস্থা বা লাঞ্চ ব্যবস্থা বা ব্রেকফাস্ট সবই আছে। তো যাই হোক চলুন আমি আস্তে আস্তে আমার হোটেলের রুমটাকে পরিদর্শন করাই এবং দেখাই আপনাদেরকে। আশা করি দেখতে পাচ্ছেন ভালো লাগছে। এবং দেখুন হোটেলটা নিট অ্যান্ড ক্লিন, সব যেমন থাকে এবং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর করা আছে। এবং যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকে নর্মালি এই শীতের সময় আপনার যেটা খুবই দরকার,
যেটা অবভিয়াসলি মানে হট ওয়াটার বলুন বা একটু ঘন ঘন চা, সেটা খুবই দরকার। সেই ব্যবস্থাটা রুমে আছে। তো গাইজ যেটা আপনাদের বলতে চাইছি, এবং দেখুন মেনু কার্ডও আছে, এবং যেটা হোটেলের নামটা আমি বলছি না, হোটেলের নামটা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা নেটেও সার্চ করতে পারেন। এটির লোকেশন হচ্ছে আন্ধেরি ইস্ট। ফলে আপনারা যদি বম্বে নেক্সট টাইম আসেন বা কোনো কাজে আসেন বা কোথাও কেউ যদি আসে আপনাদের ফ্রেন্ড, তারা এই হোটেলটা রেকমেন্ড করতে পারবেন। কারণ সত্যি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার থেকেও বড় ব্যাপার খাওয়ার দাওয়ারগুলো খুবই সুন্দর সুস্বাদু। ফলে আপনারা ট্রাই করতে পারেন। তো একে একে আমি সবই দেখাবো, খাওয়া দাওয়া বা আরও অন্য জিনিস সবই আপনাদেরকে নিয়ে আসবো। তো গাইজ যেটা আপনাদের বলার উদ্দেশ্য, যেটা আমি প্রথমে বলতে যাচ্ছিলাম, যে আমার যে কারণে এই ট্রাভেলটা বম্বে, কারণ এখানে একটা অর্গানাইজেশন আছে, আমি নামটা বলছি না। তারা অনেক চ্যারিটি নিয়ে কাজ করে। ধরুন কিছু আ গরিব দুস্থ বা যারা মানুষ আছে তাদেরকে ওরা দেখাশুনো করে। বিভিন্নভাবে সাহায্য করে। মেডিসিন বলুন, সাহায্য করলো, বা খাবার দিয়ে, বা ডিফারেন্ট ধরনের তাদের পোশাক দিয়ে এগুলো সাহায্য করে। তো সেটা আমি বলতে চাইছি না, নামটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, বুঝতে পারবেন আমি কোথাকার কথা বলছি। তো এটা দেখুন আপনার সমস্ত রোড ম্যাপ মানে রুম ম্যাপ, যেখান থেকে আপনি কীভাবে এক্সিটে যাবেন, কোথায় লিফট পাবেন, কোথায় স্টেয়ারকেস পাবেন। কারণ এইগুলো মাস্ট হয়ে গেছে, কারণ যদি কোনো যে ফায়ার বা কোনো এমার্জেন্সি হয়, যাতে আ যারা রুম আছে বা যারা ফ্লোরে আছে তারা নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। তো গাইজ যেটা বলছিলাম, যে ওই একটা অর্গানাইজেশনে আমরা যাবো, যেখানে কিছু ডিল করবো আমরা। কারণ তারা কিছু প্রোডাক্ট বা তারা কিছু জিনিসপত্র নেয়, নিয়ে যেগুলো কিনা তারা প্রচণ্ড চ্যারিটি করে। তা সেই নামটা আমি অবভিয়াসলি আবার বলছি, আর বলব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। তো সেখানে আমরা ভিজিট করবো। জাস্ট রুমে এসছি, এবং রুমটা ফ্রেশ হয়ে নিয়ে একটু জাস্ট ছোট একটা টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ে আমি আস্তে আস্তে সেখানে যাব, এবং তার পরিবেশও আপনি দেখবেন কত সুন্দর। তারা আ যদিও চ্যারিটি করে, এবং তারা অনেক 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 রকম সাহায্য করে গরিব দুঃস্থদের। তাদের সেখানে একটা ডিল আছে, তাদের সঙ্গে আমি কথা বলব, তার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব, বা তাদের সঙ্গে আ সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লেন করব। সেই কারণে আমার ট্রাভেল। তো যেটা আমি বললাম, যে ছোট একটা আ স্ন্যাক্স বা নাস্তা, যেটা বা ব্রেকফাস্ট বলুন, সেটা করে আমি বেরিয়ে পড়লাম। যেটা আমি বেরিয়েছি, এবং দেখুন সেই লোকেশনে এসছি। লোকেশনটা আ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এর মধ্যে আপনি খুঁজে পাবেন এটা আমি কোথায় এসছি বা কোন জায়গায় এসছি, এরা কী ধরনের কাজ করে। তো সেটা আমি এই ভিডিওতে আস্তে আস্তে আপনি সবই পাবেন। তো যেটা আসছে, এখানে আমি জাস্ট পৌঁছে গিয়ে আবার দেখলাম একটা স্ন্যাক্স বার আছে। তো সেখানে একটা চা আ চা নিলাম, নিয়ে আমি একটু আশেপাশটা দেখছি। খুব সুন্দর। তারপরে চলে এলাম তাদের আরও একটা সংস্থা, বা তারা যেটা আ অন্য যে জায়গাটা আছে সেখানে আমরা এলাম ইভিনিংয়ে। সেখানে একটা মিটিং ছিল, সেখানেও আমরা দেখা করতে এলাম। তো সেখানে দেখুন, একটা বম্বে যেটা মেইন হচ্ছে আপনার স্পেস ইজ ভেরি ক্রাইসিস। কিন্তু আমরা যে আগের প্লেসটা ভিজিট করলাম, সেখানেও প্রচুর স্পেস, এবং এখানেও এসছি, এখানেও দেখুন দেখুন প্রচুর স্পেস, এবং পিছনে আরও প্রচুর এরিয়া জুড়ে আছে, ওদের অফিস আছে, ওদের মানে সমস্ত ব্যবস্থাপনা আছে, যেখানে গেস্ট এলে কথা বলা, মিটিং রুম সবই আছে। তা আমরা ওখানে ডেটাকে স্পেন্ড করে ওখানে কিছুটা কথাবার্তা বলে আবার এখানে এসছি। আসার পরে আমরা যাবো, আবার আমাদের মিটিং করবো বা কথাবার্তা বলবো বা ডিলটা নিয়ে করবো। কারণ অবভিয়াসলি দিস আ এখানে এটা একটা স্পেশাল আমাদের কাছে। কারণ এরা অলওয়েজ চ্যারিটি বা ওর মধ্যে দিয়ে যায় বা লোককে সাহায্য করে। সেটা আমাদের মাথায় রেখে আমরা কাজটা করবো। তা আপনারা দেখুন, এখানে একটা প্রার্থনা করছে। সবাই বসে আছে, এবং জায়গাটা খুব সুন্দর, calm and quiet, এবং বম্বের মতো জায়গায়, আন্ধেরি ইস্টে এত স্পেসিয়াস জায়গা নিয়ে, এবং খুব সুন্দর। আপনারা আশা করি এখন বুঝতে পেরে গেছেন আমরা আ কোথায় আছি, বা কা কাদের সঙ্গে আছি, বা কোথায় মিট করতে এসছি। তো যেটা হচ্ছে, এটা ইভনিং টাইম অ্যারাউন্ড আই থিংক 5:36।
তো এবং দেখুন সবাই এখানে আসছে, ফটো নিচ্ছে। তা আমি জাস্ট ক্যামেরাটা এপাশ ওপাশ করতে গিয়ে হয়তো অনেকের ফটো চলে এসছে। এবং আমি জানি না তারা মাইন্ড করবে না আশা করি। তা সুন্দর আ পরিবেশ আছে এই জায়গাটাতে। আমি জাস্ট আসার পরে যেহেতু এত সুন্দর লাগলো ফলে আমি একবার ক্যামেরাটাকে আর কি বন্ধ করতে পারলাম না। কারণ যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। তা যেটা হচ্ছে আমি তো ট্রাভেল করি। তো গাইস ইউ মাস্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব and support me. So I need all your support. You already supported. So thank you so much for all your support. Good night. Take care. Bye.